বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা ব্রাঞ্চের পক্ষ থেকে ওয়ার্ল্ড রেড ক্রস ডে উদযাপন করা হয় আগরতলার রেড ক্রস ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন 40 লক্ষ লোকের জন্য 40,000 ইউনিট রক্তের প্রয়োজন, আর সেই দিশাতেই রাজ্যবাসী কাজ করে চলে, যার দরুন গত বছর দেখা গেছে 42,000 ইউনিট রক্ত রয়েছে ব্লাড ব্যাঙ্কে। তাই বলা বাহুল্য ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় তাদের হাত প্রসারিত করে থাকে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্যের মানুষ একে অপরের পাশে গিয়ে দাঁড়াতে দেখা যায় প্রতি সময়। পাশাপাশি বর্তমান দেশের পরিস্থিতির কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানকে ভারত সরকার যোগ্য জবাব দিয়েছে এবং আগামী দিন যদি পাকিস্তান অন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে ভারত সরকার চুপ থাকবে না বলেও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। 40 লক্ষ লোক থাকে, আমাদের 40,000 ইউনিট ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে আমাদের থাকা প্রয়োজন এবং সেই দিশায় আমরা যদি পর্যালোচনা করি গত বছরের যে অর্থ বছর, সেই অর্থ বছরে আমরা দেখেছি যে সেখানে আমাদের প্রায় 42,000 ইউনিট আমাদের ব্লাড ছিল। তাতে সেই দিক দিয়ে আমরা এই যে ত্রিপুরার মানুষ কিন্তু সব সময় বিপদের সময় তারা তাদের হাত প্রসারিত করে। আমরা কোভিডের সময় আমরা দেখেছি, এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এটার বিলও পাস হয়ে গেছে, সেটা নিয়ে কথাবার্তা চলছে। তখন এই যে পেরিনিয়াল যে ইলেকশন হয় তাতে করেও কিন্তু ব্লাড দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাঘাত করছে। এখন যুদ্ধ লেগে গেছে, আপনারা প্রায় বলা যায় প্রক্সি ওয়ার তো পাকিস্তানের ওরা করতোই, কিন্তু এবার মুখ্য জবাব মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারত ওনাদেরকে দিয়েছে এবং আগামী দিন যদি দেখা যায় যে ওনারা আবার কিছু করছেন তাহলে আমার মনে হয় এই দেশ বিচ্ছিন্ন হওয়ার পথে, সেটা আমি বলতে পারি। এবং মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে আমাদের ভূমিকা সেরকম ভাবে আমাদের করা উচিত এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা করছেন। রাজ্যেও আমরা সেইভাবে আমরা কাজ করছি। কেউ যদি মনে করে যে আমরা খুব নরম মানুষ, যা খুশি তাই করবে, যা খুশি মানুষকে নিয়ে খেলাধুলা করবে, সেটা আমরা কোনো অবস্থায় হতে